আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কামুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি এবং এই কিতাবটি কিভাবে ছাত্র বা ছাত্রীদেরকে আপনারা পড়াবেন এই বিষয়টার উপরেও আলোচনা চলছে। ইতিপূর্বে আমরা 10 দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি দর্স শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে দেখে নেবেন। যেহেতু এইটা ধারাবাহিক আলোচনা, এই জন্য মাঝখান থেকে দেখলে আপনাদের এই দর্সগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে। আর যদি ধারাবাহিকভাবে দেখে আসেন তাহলে এই দর্সগুলো বুঝতে আপনাদের সহজ হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা বাবে হাসিবা ইয়াহসিবু নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 5 নম্বর ছক হলো বাবে হাসিবা ইয়াহসিবু। ইতিপূর্বে আমরা ফাতাহা, নাসরা, তরবা, সামিয়া এই 4টি বাবে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বাব হাসিবা ইয়াহসিবু। তাহলে এই যে দেখেন হা, এটা হলো বাবের সংক্ষিপ্ত রূপ। মাজদার হলো আল হিসবান, ধারণা করা। তাহলে এখানে মারুফ দেখেন, মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের ভিতরেও মাজি মুজারে আমর নাহি একসাথে। তাহলে মাজি হাসিবা হাসিবাত, হাসিবতা হাসিবতি, হাসিবতু কিভাবে অর্থ করতে হয় এই বিষয়গুলো আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। মুজারে ইয়াহসিবু তাহসিবু, তাহসিবু তাহসিবিনা, আহসিবু। আমর ইহসিব ইহসিবি, নাহি লা তাহসিব লা তাহসিবি। মাজি ওয়াহেদ গেল, ওয়াহেদের মাজি মুজারে আমর নাহি। এবার হলো তাসনিয়া দেখেন, তাসনিয়ার ভিতরেও মাজি হাসিবা হাসিবাতা, হাসিবতুমা হাসিবতুমা, এখানে দেখেন দুইটা রূপ একই রকম। তারপরে হলো হাসিবনা, মুজারে ইয়াহসিবানে তাহসিবানে, তাহসিবানে তাহসিবানে, এখানে দেখেন 3টা রূপ একই রকম, কিন্তু এগুলোর ফেলের জমির আলাদা আলাদা। তারপরে হলো নাহসিবু, আমর ইহসিবা ইহসিবা, এখানেও দেখেন 2টা একই রকম কিন্তু জমির আলাদা। নাহি লা তাহসিবা লা তাহসিবা, এখানেও একই রকম কিন্তু জমিরের রূপ আলাদা। এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো আমরা আগের দর্সগুলোতে স্পষ্ট আলোচনা করেছি। তারপরে হলো জমা দেখেন, মাজি হাসিবু হাসিবনা, হাসিবতুম হাসিবতুন্না, হাসিবনা। মুজারে ইয়াহসিবুনা ইয়াহসিবনা, তাহসিবুনা তাহসিবনা, নাহসিবু। আমর ইহসিবু ইহসিবনা, নাহি লা তাহসিবু লা তাহসিবনা। তাহলে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা একত্রে এক ছকের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে মাজহুল দেখেন, মাজহুলের ওয়াহেদ হুসিবা হুসিবাত, হুসিবতা হুসিবতি, এই হলো হুসিবতু। কিভাবে তর্জমা করতে হয় এগুলো আমরা আগের দর্সে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে হলো মুজারে ইহসাবু তুহসাবু, তুহসাবু তুহসাবিনা, উহসাবু। এখানে আমর নাহি দেওয়া হয়নি, আলাদাভাবে আমরা মাজহুলের আমর নাহিটা দেখাবো। তারপরে হলো তাসনিয়া মাজি হুসিবা হুসিবাতা, হুসিবতুমা হুসিবতুমা, এখানেও দেখেন 2টা ফেলের রূপ একই রকম। হুসিবনা, মুজারে ইহসাবানে তুহসাবানে, তুহসাবানে তুহসাবানে, এখানেও দেখেন এই 3টা রূপ একই রকম কিন্তু জমির আলাদা, ফাইলের জমির আলাদা। তারপরে হলো নুহসাবু। তারপরে হলো জামা দেখেন, মাজি হুসিবু হুসিবনা, হুসিবতুম হুসিবতুন্না, হুসিবনা। মুজারে ইহসাবুনা ইহসাবনা, তুহসাবুনা তুহসাবনা, নুহসাবু। তাহলে মাজহুলেরও ওয়াহেদ তাসনিয়া জমা। তাহলে এক ছকের ভিতরে একটা বাবের মারুফ মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জমা মাজি মুজারে আমর নাহি আপনারা এক ছকের ভিতরে সাজানো গোছানো ভাবে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে নিচে আমরা এখানে একটা মাজদার দিয়ে দিয়েছি আর নেয়ামাতু,
স্বচ্ছন্দময় হওয়া, এটা দিয়ে তামরিন করবে। তাহলে এই গেল বাবে হাসিবা ইয়াহসিবু। এখন আরেকটা নতুন বাব নিয়ে আমরা আলোচনা করছি, 6 নম্বর শক, বাব কারুমা ইয়াক রুমু। বাবে কারুমা ইয়াক রুমু, এটার সংক্ষিপ্ত রূপ হলো এই যে কাফ, এটাও সহির প্রকার, মাজদার আল কারম, সম্মানিত হওয়া। তাহলে এবার দেখেন একই নিয়ম, মারুফ, মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের ভিতরে দেখেন মাজি, কারুমা কারুমাত, কারুমতা কারুমতি কারুমতু। তারপরে মুজারে ইয়াকরুমু তাকরুমু, তাকরুমু তাকরুমিনা আকরুমু। আমর উকরুম উকরুমি, নাহি লা তাকরুম লা তাকরুমি। তাসনিয়া মাজি, কুরিমা কারুমা কারুমাতা, কারুমতুমা কারুমতুমা। এখানেও দেখেন দুইটা সিগার রূপ একই রকম কিন্তু জমির আলাদা, কারুমনা। মুজারে ইয়াকরুমানে তাকরুমানে, তাকরুমানে তাকরুমানে। এখানেও দেখেন এই তিনটা সিগার রূপ একই রকম কিন্তু ফাইলের জমির আলাদা, নাক রুমো। তাহলে এখানে এই যে তিনটা সিগার রূপ একই রকম কিন্তু ফাইলের জমির আলাদা, এটা কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে নির্ণয় করব এই বিষয়ে আমরা পিছনের দর্শে বিস্তারিত আলোচনা করেছি। আমর উকরুমা উকরুমা, এখানেও দেখেন দুইটা রূপ একই রকম। তারপরে নাহি লা তাকরুমা লা তাকরুমা। তারপরে জমা কারুমু কারুমনা, কারুমতুম কারুমতুন্না কারুমনা। তারপরে হলো মুজারে ইয়াকরুমুনা ইয়াকরুমনা, তাকরুমুনা তাকরুমনা নাকরুমু। আমর উকরুমু উকরুমনা, নাহি লা তাকরুমু লা তাকরুমনা। তাহলে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা একত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই বাব যেহেতু লাজেম, বাবে কারমা একরমুর অধিকাংশ মাজদারি লাজেম হয়ে থাকে, আর ফেলে লাজেম থেকে কখনো মাজহুল হয় না, সবসময় ফেলে মুতাআদ্দি থেকে মাজহুল তৈরি করা হয়, এই কারণে এখানে মাজহুল নেই। বাবে কারমা একরমুর ফেলগুলো যেহেতু লাজেম, এই কারণে এখানে মাজহুল দেওয়া হয়নি। তারপরে এখানে দেখেন নিচে আল জাসামাতু বিশাল হওয়া, আল বুদু দূরবর্তী হওয়া, আল কুরবু নিকটবর্তী হওয়া। তাহলে উপরের শকটা তারা বাবটা ইয়াদ করবে, অর্থসহ ইয়াদ করার পরে তারপরে এখানে তিনটা মাজদার দিয়ে তারা তামরিন করবে। এইভাবে এই কিতাবের ভিতরে প্রায় 170টার মতো মাজদার, তার পরিপূর্ণ অর্থ এবং সিলসিলা তার 1 বছরের ভিতরে পড়া হয়ে যাবে। তাহলে এই একটা কিতাব আপনার সফওয়াতুল মাসাদির কিতাবটারও এখান থেকে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরুতেই বলেছিলাম এই একটা কিতাব থেকে ছাত্র বা ছাত্রী যেমন সরব শিখবে, এমনিভাবে বাক্য গঠন করা শিখবে আরবিতে, এবং আরবিতে কথা বলাও শিখবে। এই তিনটা বিষয় এই এক কিতাব থেকেই তারা শিখবে। তাহলে এইবার চলুন কিভাবে বাক্য গঠন তারা শিখবে সরফের কিতাব থেকে। যদিও কোনো সরফের কিতাবের ভিতরে এইভাবে বাক্য গঠন করা নেই বা বাক্য গঠন করা শেখানো হয় না, শুধু সরফ মুখস্থ করতে বলা হয়। কিন্তু একটা জিনিস যদি মুখস্থ করার সাথে সাথে ওই জিনিসটার যদি ব্যবহার তাকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে ওই জিনিসটা তার অন্তরে গেঁথে যায়। যেমন এখানে দেখেন আমরা তাকে ব্যবহার শিখাচ্ছি ফাআলা, ফাআলাত, ফাআলা রশিদুন, এই যে ছোট ছোট করে, ফাআলাত ফাতিমাতু, ফাআলতু, মানাআত আইশাতু, পড়বে আর অর্থ করবে। মা ফাতাহতু, মা মাসাহাত ফাতিমাতু, তারপরে নাজরতু। এইভাবে এখান থেকে সে ছোট ছোট বাক্য গঠন করা শিখতে পারবে। এক মানে সরফ পড়ার সাথে সাথে আরবি বাক্য গঠন করাও এই সরফের কিতাব থেকেই তারা শিখবে। তারপরে এখানে দেখেন ইয়াফআলু তাফআলু, ইয়াফআলু রাশিদুন, তাফআলু রাশিদুন। এখান থেকে ছোট ছোট ফেল দিয়ে ছোট ছোট বাক্য গঠন করা তারা শিখবে। এবং দর্সের ভিতরে আপনারা তাদেরকে বলবেন যে তোমরা এখন থেকে যেই ফেলগুলো তোমরা পড়েছো, এই ফেলগুলোর যদি ব্যবহার আসে তোমরা এখন থেকে আরবিতে ব্যবহার করবা। তারপরে এখানে দেখেন আমর আছে, ইফআল হাযা ওয়ালা তাফআল যালিকা। তারপরে এখানে দেখেন বাংলা থেকে আরবি, উপরে তো আরবি থেকে বাংলা করবে, আর নিচে আমরা বাংলা দিয়ে দিয়েছি, এখান থেকে তারা
আরবি করবে, তাহলে একসাথে তার তামরিনও হয়ে যাবে এবং বাক্য গঠন কিভাবে করতে হয় এই বিষয়টাও তার এই এক কিতাব থেকে আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে যদি আপনারা 1 বছর এই কিতাবটার উপরে মেহনত করেন, আশা করি সরফের উপরে তার কোনো প্রকার ইনশাল্লাহ আপনার কোনো প্রকার জটিলতা বা কোনো প্রকার দুর্বলতা থাকবে না। সে এই কিতাব থেকে সরফ খুব সুন্দরভাবে শিখতে পারবে এবং আরবি বাক্য গঠন, আরবিতে কথা বলাও ইনশাল্লাহ শিখে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, যেমন এই যে সহজে তারকিব শিখি, এটার উপরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার, এটার উপরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই কিতাবগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাক্তাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। পাইকারি খুচরা যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।